আমি যদি এমপি নির্বাচিত হই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি প্রথম 100 দিনের মধ্যে যে 3টি কাজ করতে চাই। একটা হচ্ছে আমি মাদকের যে সিন্ডিকেট আছে, মাদকের যে চক্র আছে সেটাকে আমি একেবারেই ভেঙে দিতে যাই, যে চেইনটা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি এই আমাদের যে ঢাকা 9 আসন আছে, ঢাকা 9 আসনে আপনি জানেন যেখানে মুগদা হাসপাতাল আছে, মুগদা হাসপাতালের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট এবং দালাল চক্র যেটা আছে সেটাকে একেবারেই ভেঙে দিতে চাই। ঢাকা 9-এর এনসিপি প্রার্থী জনাব মোহাম্মদ জাভেদ মিয়া রাসিন, তিনি আমাদেরকে তার দল এবং সমসাময়িক রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে কথা বলবেন। জনাব রাসিন, ঢাকা 9 থেকে এনসিপি জাতীয় নাগরিক পার্টির প্রার্থী। জি। তো সংক্ষেপে ঢাকা 9 কেন? আর ঢাকা 9-এর কারণ হচ্ছে ঢাকা 9 এখানে আমার শৈশব থেকে কৈশোর থেকে আমার বেড়ে ওঠা এখানেই। ঢাকা 9-এর মান্ডা এলাকাতে আমার বাসা, সেখানে যেহেতু আমার বাসা সেটা, আমার বড় হওয়া সেখানে, সেই এলাকার সমস্যা বলেন, সেই এলাকার মাটি মানুষ বলেন, তাদের সাথেই আমার বেড়ে ওঠা, এই কারণেই ঢাকা 9। আচ্ছা, তাহলে এক কথায় ঢাকা 9-এর কী সমস্যা আপনি দেখছেন? ঢাকা 9 এই আসনটার যে থানাগুলো আছে, যে এলাকাটা, সেটা ঢাকা 9-এর ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে একেবারেই খুব কাছে, 5 মিনিট 10 মিনিটের দূরত্বে, কিন্তু সেটা একেবারেই অনুন্নত। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো নগরায়ণ থেকে পিছিয়ে আছে। তো এই নগরায়ণ থেকে পিছিয়ে থাকা, নাগরিক সুবিধা না পাওয়া, এটাই এই আসনের সবচেয়ে বড় সমস্যা। তো ঢাকা 9 নির্বাচিত হলে প্রথম 100 দিনে আপনি 3টা উল্লেখযোগ্য কী কাজ করবেন বলে আপনি ভোটারদেরকে বা আমাদেরকে আশ্বাস দিতে চান? প্রথমে আমি হচ্ছে এই প্রথম 100 দিন আমি যদি এমপি নির্বাচিত হই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি প্রথম 100 দিনের মধ্যে যে 3টি কাজ করতে চাই। একটা হচ্ছে আমি মাদকের যে সিন্ডিকেট আছে, মাদকের যে চক্র আছে সেটাকে আমি একেবারেই ভেঙে দিতে যাই, যে চেইনটা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি এই আমাদের যে ঢাকা 9 আসন আছে, ঢাকা 9 আসনে আপনি জানেন যেখানে মুগদা হাসপাতাল আছে, মুগদা হাসপাতালের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট এবং দালাল চক্র যেটা আছে সেটাকে একেবারে ভেঙে দিতে চাই। এবং 3 নম্বর হচ্ছে যারা ভূমিদস্যু আছে, যারা দখলকারী আছেন এবং যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছেন, এই পুরো সিন্ডিকেটটা আমি ভেঙে দিতে চাই। ঢাকা 9-এর একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে মাদক সমস্যা। এখানে এই নির্বাচন কেন্দ্রিক আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য মতে প্রায় 80,000 পিস ইয়াবা ঢোকানো হয়েছে পুরো এই ঢাকা 9 অঞ্চলে। এখানে প্রত্যেকটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের ছোবলের কারণে। এটাকে তো আমি এই এলাকার ছেলে, এই এলাকার সমস্যাগুলো আমি সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারি। আমার কাছে যখন এই মুরব্বীরা আসেন, অভিভাবকরা আসেন, তারা যখন বলে আমাকে যে না, আমার ছেলেটা মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, আমার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তারা বাসায় এসে ভাঙচুর চালাচ্ছে টাকা পয়সার জন্য, তারা বাবা মাকে প্রেশার দিচ্ছে, তাদের জন্য বাবা মা এক ধরনের অশান্তিতে আছে, এই পুরো জিনিসটাকে তো আমার ভাঙতে হবে। এটা আমার প্রথম এবং প্রধান লক্ষ্য, যে আমি এলাকার সন্তান হিসেবে আমার এটা দায়িত্ব এলাকার এই মাদকের যে চক্র আছে, যে চেইনটা আছে, সেই চেইনটা ভেঙে দিয়ে এই এলাকাটাকে মাদক মুক্ত করা। আমি কিন্তু সারা বাংলাদেশ নিয়ে কথা বলছি না, আমি জানি এই এলাকার একটা বড় সমস্যা। আপনি খোঁজ নেন, মাদক অন্যতম একটা বড় সমস্যা এই অঞ্চলের জন্য, আমার এই আসনটার জন্য। আচ্ছা আচ্ছা, ঢাকা 9-এর অনেক তরুণ ভোটার রয়েছে, হ্যাঁ, তাদের জন্য আপনি নির্দিষ্ট কি দিচ্ছেন তরুণদের জন্য? মাদকের বাইরে তরুণদের জন্য আমার যে প্রধান এজেন্ডা হচ্ছে তরুণদের জন্য, সেটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনি জানেন ঢাকা 9 অঞ্চল, এটা ঢাকার একেবারে কাছে, কিন্তু এতটাই অনুন্নত। এখানে যারা বাস করেন তারা বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এবং এখানে যে তরুণ জনগোষ্ঠী আছে তারা বেশিরভাগই অনেকেই এখানে বেকার, কিংবা তারা যে কাজ করেন সেটা তাদের দক্ষতার সাথেও অনেকটা নিচে থাকে, এবং অনেকে দক্ষ না এখানে। তো তাদের জন্য তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং আমাদের ঢাকা 9-এর একদম পেছনের দিকের যে ওয়ার্ডগুলো আছে সেখানে অনেক জায়গা আছে, যে জায়গাগুলোকে আমরা যদি পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে পারি, এখানে যদি আমরা ছোট ছোট শিল্পাঞ্চল গড়ে তুলতে পারি, যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হবে এবং এলাকা উন্নত হবে। তো আমি একই সাথে এখানে আইটি পার্ক ক্রিয়েট করা, তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার, একটি বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র, এরকম কিছু পরিকল্পনা। একই সাথে উদ্যোক্তা যারা হতে চান তাদের জন্য খুবই সহজ শর্তে বা বিনা শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা, এবং যারা নারী আছেন তাদের জন্য বিশেষ কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা। এটা হচ্ছে আমার তরুণদের জন্য প্রধান এজেন্ডা। এটা ঠিক হলে, কর্মসংস্থানের সুযোগ হলে, বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো অনেকটাই দূর করা সম্ভব হবে। আমরা দেখি যে কমলাপুর থেকে আমরা যখন মুগদায় ঢুকি বা ওই দিক থেকে মুগদা হাসপাতালটা আছে, এখানে প্রচুর যানজট থাকে, হ্যাঁ। আরেকটা বড় সমস্যা হচ্ছে যে মুগদা এলাকাতে বর্ষার সিজনে জলাবদ্ধতা আমরা দেখতে পাই, এবং এখানকার বাসস্থান নিয়েও অনেক সমস্যা আমরা দেখি। এই 3টা, জলাবদ্ধতা, যানজট, বাসস্থান, কোনটাকে বেছে নেবেন? সবার আগে আমি এটা সমাধান করব।
তিনটে আপনি যে তিনটা সমস্যার কথা বলেন, তিনটে আসলে আমাদের ঢাকা নয়ের নিত্য নৈমিত্তিক সমস্যা, এবং এই সমস্যার কারণে জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়। কিন্তু আমি যদি এই তিনটার যে কোনো একটাকে বেছে নিতে চাই, তাহলে আমি অবশ্যই প্রথমে যানজটটাকেই বেছে নেব। কারণ এই যানজটটার কারণে আমাদের প্রতিদিন আমাদের যারা সাধারণ জনগণ আছে সেখানে, তাদের অনেক কর্মঘণ্টা নষ্ট হয়। তাদের, আপনি জানেন যে এখানে যেহেতু বাসস্থানটা একটু কম খরচে পাওয়া যায় এবং মতিঝিলের কাছে, তো এই কারণে অনেক কর্মজীবী মানুষ এখানে বসবাস করেন, তাদের প্রতিদিন অফিস যাতায়াতের সময় ভোগান্তিতে পড়তে হয়। এই কারণে আমি যানজটটাকে প্রথম প্রায়োরিটি হিসেবে বেছে নেব, এবং সেটার সমস্যা সমাধানের জন্য যা যা করণীয় সেটাই আমি করবো ইনশাআল্লাহ। ঢাকা নয়ের ভোটারদের উদ্দেশ্যে আপনি একটি সরাসরি বার্তা দিবেন কি? প্রিয় ঢাকা নয়ের জনগণ এবং ভোটারগণ, আপনারা যদি চাঁদাবাজ, দখলদার, বিদেশি এজেন্ট কিংবা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে চান, এবং আপনি যদি চান এরা কেউ ক্ষমতায় না আসুক, তাহলে অবশ্যই আপনারা ঢাকা ৯ আসনে 11 দলীয় জোট কর্তৃক মনোনীত আমাকে, অর্থাৎ শাপলাকলি মার্কাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।